বিয়ের শাদির ঝামেলা বিয়ে বাড়ির আস্তানা হ্যাঁ জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও এরকম বললে হবি নাকি? জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও বিয়ে বাড়ির আস্তানা বাংলাদেশের ঘটকরা আগের মতন রাস্তা বউ হলো আতঙ্ক বিয়ে মানেই কলঙ্ক বিয়ে বাড়ির আস্তানা সংগ্রামী চিরকুমার সংগঠনের বন্ধুরা, এ পর্যায়ে আপনাদের মাঝে এমন এক ব্যক্তি বক্তব্য পেশ করবে যাকে এ পর্যন্ত কোনো বউ নামের আতঙ্ক ভাইরাস ধরে না, যাকে আজ পর্যন্ত বিবাহ নামক ভাইরাস ধরতে পারে নাই। শ্বশুরবাড়ি নামক যে একটা জিনিস আছে তা কখনো শোনে নাই। সে আমাদের চিরকুমার সংগঠনের সমস্ত যুবকের অহংকার এবং পতনের মূল। সে আমাদের চিরকুমার সংগঠনের সভাপতি মোহাম্মদ কুসিমউদ্দিন খান। তাহাকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করা। এই সংগঠনে উপস্থিত আমার সংগ্রামী ভাইরা, আমি আপনাদের কাছে আজকে একটা কথাই বলতে চাই। এই সমাজে বিবাহ একটা ক্যান্সার। 71 সালে আমরা যেমন মিলিটারিদের শাসনে শাসিত হইয়াছিলাম, আজকে সেই মিলিটারিরা আমাদের ঘরের মধ্যে প্রবেশ করতে বউ নামে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কেন বাজারে যাব? আজকে আমরা এত টাকা পয়সা ইনকাম করে কেন ঘরে গিয়ে ভোর হাত টেপবো, পাও টেপবো? কেন তারে বাতাস দেব? কেন শ্বশুর বাড়ি টাকা পয়সা খরচ করব? ওরা আমার কি আজকে এই সমস্ত বিবাহ নামক ক্যান্সার থেকে আমাদের সবাইকে বের হয়ে আসতে হবে। আপনারা এক নজরে দেখতে পারেন বলিউডের বিখ্যাত নায়ক সালমান খানকে। সে কেন এত বিখ্যাত? কারণ সে আজ পর্যন্ত ভোর হাতালে যায় নাই, সেই কারণে সে এত বিখ্যাত। আজকে বাংলাদেশের কোনো বিবাহিত পুরুষের রেকর্ড নাই সালমান খানের সাথে কথা বলে। কিন্তু আজকে আমি এই চিরকুমার সংগঠনের সভাপতি হওয়ার কারণে ডেলি তার সাথে ফেসবুক মেসেঞ্জারে চ্যাট করি। দেখেন, আমাকে দেখেন, আজকে আমার বয়সী যত যুবক আছে তারা আজকে 90 মিনিটের ফুটবল তো দূরের কথা, 30 মিনিটের লুডো খেলতে গিয়ে হাঁপায়ে যায়। আর আমাকে দেখেন, আজকে আমি 90 মিনিট ফুটবল খেলা এমবাপ্পির মতো 3টা গোল দিয়া আরো 15-30 মিনিট খেলা পিলান্তিতে আরো 3টা গোল দিতে পারবো। কারণ আমি এই সমস্ত যুবকের চায়ে আরো বেশি শক্তিশালী এবং আরো বেশি স্মার্ট। আমাদের মাথা ব্যথা। আর কিছু বলার নাই, চল ডায়াবেটিক সময় পায় আসি। ভাই সাহেবেরা, আজকের মতন অনুষ্ঠানে এই পর্যন্তই। আপনারা আবার টাইম পাইছেন।